এইভাবে আমি সবগুলোকে সেঁকে নেব। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম আর একটা গ্রাম বাংলা রেসিপি নিয়ে। এখানে আমি নিয়ে নিচ্ছি গমের আটা। এখানে আমি 3 হাতার মতো গমের আটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন, পরিমাণটা বাড়াতেও পারেন বা কমিয়েও নিতে পারেন। আমি এখানে গমের আটা দিয়ে করছি, আপনারা ময়দা দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ খাবার সোডা আর লবণ খুব ভালো করে আটার সঙ্গে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়, পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। এবার হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি গুড় আর আটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জল। খুব ভালো করে হাতে করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ডোটা খুব তৈরি করে নিতে হবে, যেমন আমরা সাধারণ রুটি খাই সেই রকমই হবে। খুব সহজ, চোখ বন্ধ করে করে নিতে পারবেন। খুব ভালো করে আটা মথে নিয়েছি। এখানে আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি, কোনো গরম জল ব্যবহার করিনি। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা উষ্ণ গরম জলও দিতে পারেন। আমি এভাবে হাতে করে ঠেসে ঠেসে 10 মিনিট খুব ভালো করে মাখা হয়ে গেছে আমার। এবার আমি সামান্য একটু জল লাগিয়ে দিচ্ছি, শুকিয়ে না যায় উপরটা। 15 মিনিট আমি রেস্টে রেখে দেবো, 15 থেকে 20 মিনিট রেখে দেবো রেস্টে। ফিরে আসছি 20 মিনিট পরে। রুটির থেকে একটু মোটা করে আমি লেচি কেটে নিয়েছি। এখানে আমি পিড়ে নিয়েছি। সাধারণ যেরকম নর্মাল আমরা রুটি খাই সেরকমভাবে আমি রুটিটাকে বেলে নেব। একটু মোটা করে বেলতে হবে, তাহলে খেতে খুব ভালো হবে, পাউরুটির মতো। এভাবে আমি গোল গোল করে একটু বেলে নিচ্ছি। এর থেকে আমি আর বেশি বড় করব না। এভাবে আমি সবগুলোকে বেলে নেব। আমি আবার আর একটা দেখিয়ে দিচ্ছি। আমি আটা লাগিয়ে নিচ্ছি, খুব হালকা হাতে করে বেলে নিচ্ছি। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি রুটি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি। দেখুন বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। খুব সাবধানে করে নেবেন, হাত পুড়ে না যায়। এভাবে একটু একটু করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে। আমার এপিঠ উপিঠ দু পিঠই সেঁকা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সেম আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে। উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি অবশ্যই মিডিয়াম করে রাখবেন, না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে তিতো লাগবে খেতে। এভাবে খুব হালকা হাতে করে আমি
দিয়ে দিচ্ছি, দিকটা ভালো করে সেঁকে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। চারিদিক যখন ফুলে উঠেছে তখন আবার আমি সেম একইভাবে এভাবে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। দেখুন ব্যাঙের মতো কত সুন্দর আমার ফুলে উঠেছে। এবার পরিবেশনের পালা। দেখুন বন্ধুরা কত সুন্দর এপিট উপিট আমি দু পিঠই দেখাচ্ছি, আর প্রতিটি রুটি কত সুন্দর ফুলে উঠেছে। অবশ্যই একবার আপনারা আমি যেভাবে করেছি এভাবে বানিয়ে খাবেন। আমি ভেতরটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভেতরে কত সুন্দর নরম সফট পাউরুটির মতো। আপনারা অবশ্যই একবার আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। এই বর্ষাকালে আর ঘরে সবার ঘরে তো অ্যাভেলেবেল গুড় তো থাকেই। গ্রাম বাংলার মানুষ ঘরে খাবার সোডা আর গুড় আর একটু যদি গমের আটা থাকে তাহলে তো আর কিছু চিনতেই নেই। আপনারা এটা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন, অফিসেও দিতে পারেন। অনেকক্ষণ গরম নরম থাকবে। এখানে আমি আলুর ঝোল দিয়ে পরিবেশন করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো আইটেম দিয়ে পরিবেশন করতে পারেন। এত সুন্দর, জিভের জল তো আর থেমে রাখতে পারছি না। আর গরম হাত দিয়ে ছেড়া যাচ্ছে না, হাত পুড়ে যাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।